প্রথম এটা সত্য। ইতিপূর্বে বেশ কয়েকবার আসলে এই উদ্যোগটা নেওয়ার প্রচেষ্টা হয়েছিল। বাট যেহেতু তাদের পোষায় না, এখানে যে খাদ্য গুদাম আছে তারা বারবার বলছিলেন যে এখান থেকে ধান কিনে আসলে আবার চট্টগ্রাম থেকে ক্রাশিং করে এনে আবার এখানে নিয়ে আসা যে খরচটা, সেটা হচ্ছে এখানে পোষায় না। তো সরকার যে মানে সরকারি যে খরচ, সেটা এখানে হচ্ছে পোষাচ্ছে না। তো বারবার এরকম স্টেপ নেওয়া হচ্ছিল। আবার কৃষকরা যারা আছেন এখানে, তারা কিন্তু প্রতিবারই লসে পড়েন। যেমন দেখা যাচ্ছে যে তারা উৎপাদন করছেন কিন্তু উৎপাদন খরচই মানে এখানে উঠে আসছে না। তো এইভাবে প্রশাসন থেকে উদ্যোগ ছিল, খাদ্য দপ্তর ওনারা তো চেষ্টা করছিলেন, বাট এটা হচ্ছিল না। এখানে কিন্তু আপনাদের এই যে প্রথম আলো সাংবাদিক তিনিও কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন এবং বিশেষ উদ্যোগ নিয়েছেন আর কি। তো উনি ওনাকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আর কি। উনি এই রিপোর্টটা করার পরে কিন্তু সরকারের মানে একটু সচেতন হয় এবং জানায় যে এখন পর্যন্ত হচ্ছে আমাদের এই বছরে 953 টন এখান থেকে সংগ্রহ করা হবে এখন পর্যন্ত। সেটা হয়তো আরও বাড়তে পারে। এখানে 953 টন যেটা সংগ্রহ করা হবে ধান, সেটা হচ্ছে প্রতি কৃষক 3 টন করে এখানে এসে ধান বিক্রি করতে পারবে। যেমন আপনি যদি লোকালি যান, যে লোকালি যারা ধান কিনে, তারা কিন্তু কৃষককে দেয় হয়তো 900 টাকা বা 1000 টাকা এরকম টাকা দেয়। এখানে এসে কিন্তু কৃষক 1320 টাকা দরে প্রতি মন চাল বিক্রি করতে পারবে। তো এখানে অবশ্যই কৃষক লাভবান হচ্ছে, অবশ্যই কৃষক লাভবান হবে। এবং তারা এখন কিন্তু আজকে সর্বপ্রথম এখানে শুরু করা হচ্ছে। এরপরে সামনের দিনগুলোতে দেখা যাবে যে আগামীকাল থেকে কৃষকের লাইন এখানে মানে পড়ে যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে আর কি। আর সর্বকথা হচ্ছে, শেষ কথা হচ্ছে এটা যে কৃষকেরাই কিন্তু বেনিফিটেড হবে। আর তারা যদি বেনিফিটেড হয়, সরকারও লাভবান হবে, তারা লাভবান হবে এবং তারা কিন্তু ধান চাষে আরও মনোযোগী হবে এবং উদ্যোগী হবে। সেটাই আমরা চাচ্ছি। সন্দীপ কৃষিতে অনেক কিছু করার এখনও মানে সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা যাতে নষ্ট হয়ে না যায়, সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আশা করছি এটা সাকসেসফুল হবে। ধন্যবাদ।